এই দুটো চিকেন আমি ভালো করে ওয়াশ করে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি, বিগ বিগ কাট করে নিয়েছি যাতে আমি ম্যারিনেশন করলে ভালো ম্যারিনেশন হয়। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে আমি ঝটপট কিছু করার চেষ্টা করছি, কিন্তু ঝটপট তো আর হয় না। সকালে আমি চিকেনগুলো ভালো করে ওয়াশ করে তারপরে ম্যারিনেট করে রেখে দিচ্ছি কয়েক ঘন্টার জন্য। আমি অ্যাটলিস্ট ওভারনাইট করি, বাট আমার কোনো প্ল্যান ছিল না ওভারনাইট করার। তো আমি এখানে দিয়ে দিলাম সল্ট, দিয়ে দিয়েছি, আর আদা পেস্ট দিয়ে দিলাম, আর এখানে আমি সোয়াদের যে তান্দুরি পেস্ট সেটা দিয়ে দিচ্ছি, আর এখানে ভেজিটেবল অয়েল তো দিয়ে আমি এটা একদম সিম্পলভাবে, কোনো কমপ্লিকেটেড না, জাস্ট নর্মাল তান্দুরি আমরা যেভাবে করি সেটা। আর আমার এখানে আমি গ্রিক ইয়োগার্ট ইউজ করছি। গ্রিক ইয়োগার্টটা অনেক থিক হয়, আমার কাছে এখন যেটা অ্যাভেলেবল আছে সেটা দিয়ে আমি এটা ম্যারিনেট করে নিচ্ছি। আর যেহেতু আজকেই আমাদের থ্যাঙ্কসগিভিং ছিল, মোটামুটি আমাদের সব কিছু বন্ধ, তো আমার কোনো প্ল্যান ছিল না কিছু করার। বাট বাচ্চারা বারবার বলছিল যে মামা চিকেন করবে না, বিকজ আমি এভরি ইয়ার ওদেরকে চিকেন করে দিই, আর সবাই তো তার কি করে, বাট আমি চিকেন করি। সো আমি ম্যারিনেশনের পরে আমি একটা লেবুকে, একটা লেমনকে কাট করে আমি একটা লেমন পুরোটাই দিয়ে দিয়েছি দুটো চিকেনের মধ্যে হাফ হাফ করে। সো এই লেমনটা দিলে আমাদের তান্দুরি চিকেনের যে একটা সুন্দর, একটা খুব আলাদা একটা টেস্ট আসবে, সেটা তো লেবুটা দেওয়ার পরে আমি আরেকটু মিক্স করে নিচ্ছি। আর এই ম্যারিনেশনটা আমি কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। অ্যাটলিস্ট আমি চেষ্টা করছি যে 3 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা যদি ম্যারিনেশন হয় খুব ভালো হবে। এই পরিমাণ বৃষ্টি হচ্ছে যে পার্কিং লটে কত পানি জমে গেছে। আর আমি ইমার্জেন্সি একটু শপরাইটে আসতে হচ্ছে। আজকে আমাদের এখানে থ্যাঙ্কসগিভিং সব বন্ধ হয়ে গেছে, লাইক আজকে হলিডের কারণে সব বন্ধ। তো আমি শপরাইটে আমি অনলাইনে চেক করছিলাম, সবই বন্ধ। আমাদের স্যামস ক্লাব, ওয়ালমার্ট, আমাদের আজকে বিগ হলিডে, বিগেস্ট হলিডে অফ দ্য ইয়ার। তো আমি শপরাইটে চেক করে দেখলাম, দেখি শপরাইট 3টা পর্যন্ত খোলা ছিল, আর এটা অলমোস্ট 2টা বেজে আসতেছে। তা আমি দৌড়াই গেলাম, বিকজ আমার কয়েকটা ইমার্জেন্সি জিনিস লাগবে, আর আমার যেহেতু কোনো প্ল্যান ছিল না। গিয়ে দেখি এত মানুষ, আর সবাই পায়। ও লুক অ্যাট দ্যাট পিকন পাই, পিকন পাই অনেক মজা। Look at that. That's a berry. Oh, it looks so That's a berry one. Oh, it looks so good. সো পায়ের অভাব ছিল না, বেশ কালেকশন ছিল, সবাই কিন্তু খুব পায় কিনছিল। বিকজ থ্যাঙ্কসগিভিংয়ে যেখানে পারছে রেডিমেড জিনিস নিয়ে যাচ্ছে, কয়জন আর রান্না করার সময় পায়, সবাই ব্যস্ত। তারপরও ব্যস্ততার মাঝেও কিন্তু আমরা ফ্যামিলিকে খুব চেষ্টা করি সময় দিতে। শপরাইটে মোটামুটি সব ফিনিশ। এখানে ছিল ফ্রোজেন টার্কি ব্রেস্ট, এটাও এমটি। এটাও ছিল টার্কি ব্রেস্টের, এটা জাস্ট একটা আছে। মোটামুটি ফিনিশ। দ্যাটস কল হলিডে। আমি এই শ্রিমের প্যাকেটটা নিলাম, এটা 2 পাউন্ডের শ্রিম, র শ্রিম, দেখে ভালো লাগলো, সেটা নিয়ে নিলাম। আর মোটামুটি বিজি আছে, আমি বুঝতেছি সবাই ক্লোজ, তো সেই জন্য মোটামুটি আজকে শপরাইট প্রিটি বিজি, আর ওরাও ক্লোজ হয়ে যাবে আর 1 ঘন্টার মধ্যে। সো যাক, ভালো হয়েছে, অ্যাটলিস্ট ওরা ওপেন তো আছে। সো এই হলো হলিডের অবস্থা। সবাই লাস্ট মিনিটের যেই শপিংগুলো থাকে, মোটামুটি আজকে প্রিটি বিজি দেখলাম আমি। তো যাক, আলহামদুলিল্লাহ, আমার জিনিসগুলো তো নিয়ে নিলাম। তো অনেক লং লাইনগুলো ছিল, আমি সেলফ চেক আউট করে আমি বের হয়ে পড়লাম। বৃষ্টিটা এখন কমেছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো যাই, আমার অনেক কাজ, আমি এখনও কোনো প্রিপারেশন করিনি, আর এরকম কোনো প্ল্যানও নাই যে এরকম হবে। জাস্ট বাচ্চাদের জন্য আর ফ্যামিলির সবাই মিলে একটু ডিনার করবো, দ্যাটস ইট। সো যাই, বাসায় যাই, আমার রান্নার প্রিপারেশন করতে হবে। আজকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে ব্রাউনি করছি, আর ব্রাউনির সাথে আমি ক্যারট গ্রেট করে দিয়ে দিয়েছি। দেখা যাক কেমন হয়। আমি একটু বাচ্চাদের জন্য একটু হেলদি ভার্সন করতে চাচ্ছি, ভালোই হবে, নট ব্যাড, বিকজ ক্যারট তো সুইট, সো ইট শুড বি ফাইন। আমি এটা রিভিউ দিব। আমি টেবিলটা একটু সেট করে ফেলছি, আর এখানে আমার মেয়ে হেল্প করছে, আমার বড় মেয়ে।
মাশাআল্লাহ আয়েশা আমাকে অনেক হেল্প করে। আর এই টেবিল ম্যাটগুলো আমি নতুন নিয়েছি, ভালোই দেখলে, খুব ভালো লাগছে। থ্যাংক গিভিংয়ের জন্য আসলে আমার প্ল্যান ছিল না, আমি কয়েকটা সেট নিয়েছি, তার মধ্যে দেখলাম এটা ভালোই লাগছে। সো মোটামুটি আমার 2টা চিকেনেই বেকড হয়ে গেছে। আর এখন আমি জাস্ট প্লেটের মধ্যে, যে বড় ডিশ যেটা প্ল্যাটার, সেটার মধ্যে আমি সার্ভ করে দিব। এই চিকেন দুটো আমার বেকড হতে অলমোস্ট 3 ঘন্টা লেগেছে। আমি 1.5 ঘন্টা পরে আমি ফ্লিপ করে দিয়েছি। সো টোটাল আমার 3 আওয়ার্সের মতো লেগেছে। আর যে একটু গ্রেভি, আমি গ্রেভিগুলো উপরে একটু দিয়ে দিচ্ছি, তাহলে ওরকম ড্রাই হবে না। আর বাচ্চাদের কিন্তু এই চিকেনটা খুব ভালো লাগে। এটা শুধু আজকে যে স্পেশাল তা না, আমি এটা ফ্রাই করে দিই বাচ্চাদের। আর এই পটেটোটা আমি করেছি পাশে, আর একটু স্টিম ভেজিটেবল করেছি মিক্সড, সেটাও কিন্তু খুব ভালো লেগেছে। আর এই যে আমি পুরো প্ল্যাটারটা সুন্দর করে লেমন আর লাইম দিয়ে রাউন্ড করে সাজিয়ে নিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। এইটা আমরা বাইরের কেউ না, জাস্ট সবাই মিলে আমরা একটা সুন্দর ডিনার করবো, দ্যাটস ইট। আর আমার আব্বু আম্মু অনেক দিন আসে না, তো আব্বু আম্মু আজকে এসছে আলহামদুলিল্লাহ। আর কারো জিভে যদি পানি আসে, আই এম সো সরি, এই সুন্দর চিকেনটা খাওয়াতে পারলাম না। তারপর আমি মিক্স সালাদ করেছি পমিগ্রেনেট দিয়ে, আনার দিয়ে, তারপরে একটু করে ডেকোরেশনের জন্য করে একটু দিয়ে দিলাম, এই তো। আর বাচ্চাদেরকে নান খাবে নাকি জিজ্ঞেস করছি, আমার আব্বুকে ডেকে দিলাম, বসলো। আমি সাদা ভাত করেছি, তো একটু সাদা ভাত দিয়ে যদি খাবে আলহামদুলিল্লাহ। এই যে ফাইনাল কিছু পিকচার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।